ব্যাসদেব যখন চিন্তা করছে কলিযুগের মানুষের জন্য কি করব, এমতো অবস্থায় ব্যাসদেবের সামনে উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদ। নারদ এসে বলছে, ব্যাসদেব আপনি এত অপ্রসন্নতা কেন, আপনার এত চিন্তা কেন? বলছে, প্রভু আপনি যখন জানেন যে আমি দুঃখী, তাহলে আপনি এটাও জানেন যে আমি কেন দুঃখী। বলে নারদ, বলে ব্যাসদেব তুমি চিন্তা করছো যে কলিযুগের মানুষের জন্য তুমি কি করবে, তুমি বেদ লিখেছো, তুমি অনেক গ্রন্থ লিখেছো, কিন্তু কোথাও তুমি সেই পরম পুরুষ গোবিন্দের গুণকীর্তন তুমি কোথাও লেখনি। তাই হে বেদব্যাস, তোমাকে আমি একটা কথা বলি, তুমি সেই পরম পুরুষ অনাদির আদি গোবিন্দের তুমি গুণকীর্তন তুমি বন্দন করো, আর গুণকীর্তন বন্দন করে তুমি শ্রীমৎ ভাগবত তুমি প্রণয়ন করো। এখন বেদব্যাস বলছে যে আমার বাবা অনেক উচ্চ কুলের, কিন্তু আমার মা তো নিম্ন কুলের। আমি পরাশর মুনির ঔরসে জন্ম, কিন্তু আমার মা তো মৎস্যকন্যা। তাই আমি যদি একটি গ্রন্থ লিখি, তাহলে সেটা কি সবাই মেনে নেবে? সেটা সবাই মেনে নেবে না। যেহেতু আমার মা নিম্ন কুলের, আমার বাবা উচ্চ কুলের হলে কি হবে? মাতা তো নিম্ন কুলের, তাই তো? তাহলে কি করে হবে? তখন নারদ বলছে, শোনো তাহলে আমার কথা, খুব মন দিয়ে শুনুন মায়েরা নারদের কথাটা। নারদের পূর্ব জীবন, নারদ কিভাবে গোবিন্দের একনিষ্ঠ ভক্ত হল। নারদ বলছে, আমি তখন খুব ছোট, আমার মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করত। কোনো এক ব্রাহ্মণের ঔরসেই আমার জন্ম। আমার মাকে সেটা আমি জানতাম, কিন্তু আমার বাবাকে সেটা আমি কোনোদিন জানতাম না। তো কি হলো, মা প্রত্যেক দিন কাজে যেত সকালবেলা, আর সন্ধ্যাবেলা ফিরত। আমি মায়ের পথ চেয়ে বসে থাকতাম। কেন জানো বেদব্যাস? আমার মা যখন ওই ব্রাহ্মণ পল্লীতে যখন কাজ করে আসতো, তখন আমার মা আমার জন্য খাবার আনতো। আমি একদিন মাকে বলছি, মা তুমি সকালবেলায় চলে যাও, সন্ধ্যাবেলা আসো, আমার তো ক্ষুধা পায় মা। মা বলছে, কথা বলিস না, তুই না দাসীপুত্র, দাসীপুত্রের একবারের বেশি দুবার খেতে নাই। জানো বেদব্যাস, আমার খুব খিদে পেত, কিন্তু মা বলেছে না, দাসীপুত্রের একবারের বেশি দুবার খেতে নেই, তাই আমি চাইতাম না। একদিন কি হলো, চতুর্মাস্য ব্রত করতে আসা এমন 4 জন ব্রাহ্মণ আমার কাছে আসলো। আমার কাছে এসে বলল, বালক তুমি কি বলতে পারো ব্রাহ্মণ পল্লীটা কোথায়? আমি বললাম, হ্যাঁ খুব বলতে পারি। কেন বলতে পারবো না? কারণ ব্রাহ্মণ পল্লীতেই তো আমার মা কাজ করে। বলে, আমাকে নিয়ে যাবে? বলে, হ্যাঁ নিয়ে যাবো। বলে, যখন আমি ওই ব্রাহ্মণদেরকে যখন ব্রাহ্মণ পল্লীতে নিয়ে গেলাম হাতটা ধরে ধরে, তখন ওই ব্রাহ্মণ পল্লীতে ব্রাহ্মণের সন্তানরা বলল, দাদু তুমি ওকে ছুঁয়ো না, ও দাসী পুত্র, ওকে তুমি যদি স্পর্শ করো তোমাকে সমাচ্যুত হতে হবে। কিন্তু এই বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে বলল, না, যার সৌভাগ্যে আজকে আমার ঘরে ব্রাহ্মণের আবির্ভাব হয়েছে, সে আর যাই হোক, সে কখনো
দাসী পুত্র হইতে পারে না। তো ওই ব্রাহ্মণরা চতুর্মাস্য করতে আসা ওই বৃদ্ধ ব্রাহ্মণের বাড়িতে নিয়ে গেলাম। তো বৃদ্ধ ব্রাহ্মণ বলল, আমি কি ব্রাহ্মণ সেবা একা একা করতে পারবো? তুমি আমাকে সাহায্য করবে? তো আমি বললাম, হ্যাঁ, আমি তো সারাদিন বাড়িতেই বসে থাকি, মা কাজে চলে যায়, আর তো আমার কেউ থাকে না, আমি খুব পারবো। কেন পারবো না? আমি খুব পারবো। মা তখন সেদিন থেকে আমি ওই ব্রাহ্মণদের সেবা করতে লাগলাম। কি করলাম জানো? ওই ব্রাহ্মণদের জল গামছা গিয়ে দিতাম, তাদের ভোজনের জন্য যে কাঠ চাই কাঠটা আমি এনে দিতাম, এ ধরনের কাজ করতাম। তো হঠাৎ একদিন এক ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো, আচ্ছা বালক, তুমি প্রতিদিন প্রসাদের আয়োজন করো, কিন্তু তুমি নিজে কেন খাও না? তো আমি বললাম, আমার মা বলেছে আমি দাসী পুত্র, আমার একবারের বেশি দুবার খেতে নেই। আচ্ছা, এভাবে চলতে 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 যখন চতুর্মাস্য শেষ, ব্রাহ্মণরা বলল এবার আমি ফিরে যাব। তখন আমার মনটা না বড় খারাপ হয়ে গেল। মা তো সেই সকালবেলায় যায় আর সন্ধ্যাবেলায় আসে। মা সকালবেলায় যায় আর মা সন্ধ্যাবেলায় আসে। এতদিন তো সাধু ছিল, আজ তো সাধু যদি চলে যায় আমি কার কাছে থাকবো? তখন সাধু বাবাদের কাছে গিয়ে বললাম, তোমরা এমন কিছু আমাকে দাও না যাতে তোমাকে ডাকলেই যেন তোমাকে পাওয়া যায়। তো সাধু বাবা বললেন, আচ্ছা। ব্রাহ্মণরা বললেন, নাই। বলে আমার কানে কানে একটি মন্ত্র দিল আর বলল, যখনই তোর মন খারাপ করবে এই মন্ত্রটা জপ করবি, দেখবি আমি তোর সামনে হাজির হব। বলে সাধু বাবারা চলে গেল, আমি আবার একা হয়ে গেলাম। হঠাৎ একদিন কি হলো, এরকম বৈশাখ মাস, সন্ধ্যার দিকে প্রচন্ড ঝড় বৃষ্টি উঠেছে। আমি চিন্তা করছি, আমার মা তো প্রতিদিন চলে আসে, আজকে ঝড় বৃষ্টি হচ্ছে, আমার মা কেন আসছে না? বলে, জানো বেদব্যাস, আজকে তো আমি নারদ, তখন আমি অনেক ছোট ছিলাম। যখন ঝড় বৃষ্টিটা থেমে গেল, আমি ওই মাঠ দিয়ে ছুটতে ছুটতে মা 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 বলে ডাকতে ডাকতে যখন যাচ্ছি, তখন হঠাৎ করে কোনো কিছু আমার পায়ে লেগে আমি মাটির মধ্যে পড়ে গেলাম। আমি তখন ভগবানকে বললাম, ভগবান তুমি আর একবার বিদ্যুৎ ঝলক দাও, আমি দেখার চেষ্টা করি আমি কিসে লেগে পড়ে গেলাম। ভগবান আমার কথা শুনলেন, আর যখন বিদ্যুৎ ঝলক দিলেন তখন দেখলাম একটি মনুষ্য শরীর মাটিতে পড়ে আছে। আমি ভগবানকে বললাম, ভগবান তুমি আরেকবার বিদ্যুৎ ঝলক দাও। যখন ভগবান আরেকবার বিদ্যুৎ ঝলক দিলেন, তখন দেখলাম মাটিতে যে শরীরটা পড়ে আছে সেটা আর কেউ নয়, সেটা আমার গর্ভধারিণী মা। আমি ভগবানকে বললাম, ও মা, আমি মা মা করে ডাকলাম, কিন্তু আমার মা আর আমার আমি এই মাটিতে পড়ে থাকা শরীরটার দিকে নাড়িয়ে নাড়িয়ে ডাকলাম, মা মা চলো না, আমার তো বড় ক্ষুধা লেগেছে মা, আজকে সকাল থেকে চলে গেছো মা, কই গো মা, তুমি তো সন্ধ্যাবেলা আমার জন্য খাবার নিয়ে আসো মা, আজকে আমাকে তুমি খাবারও দিলে না। মা এ দুনিয়ায় আমার তো আর কেউ রইল না মা, আজ থেকে আর কার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবো? কে আমাকে সন্ধ্যার পর এসে বলবে, খোকা আয় দুটো খাবার? আজ থেকে আর আমাকে কেউ খোকা বলে ডাকবে না, আজ থেকে আমার আর কেউ
আমার আহারের জন্য আর কেউ থাকবে না। আমার মনে হয়েছিল আমার মা বুঝি চৈতন্য হারিয়ে ফিরেছে। আমি মায়ের বুকের উপরে বারবার ডাকলাম, মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম, তবু আমার মা আর চোখ খুলল না। আমি সেই অন্ধকার ঝামেলিতে, অন্ধকার নিশীথে আজকে আমি বড় একা হয়ে গেলাম। আমার জামি খুঁজি গো হাতে ধরে পার করে নিও গো ওরে আমার জামি একা আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো দয়া হাতে ধরে পার করে নিও গো রাধার মদন মোহ ও গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনিব তোমারি অভজনে তুমি করাবে হাতে ধরে পার করে নিও গো দয়া হাতে ধরে পার করে নিও গো পুরে আধার জামি একাই আমি আধার জামি একাই আমি বুঝিব তোমার হাতে ধরে পার করে নিও গো দয়া হাতে ধরে পার করে নিও গো
কামনা ভোগ নিভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন ভিড়ে যেতে হবে একা ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে ভাই জানি হাতে ধরে বার করে নিয়োগ দয়াল হাতে ধরে বার করে নিয়োগ আমার জামি একাই আমি আমার জামি একাই আমি বুঝিব হাতে ধরে বার করে নিয়োগ হাতে ধরে বার করে নিয়োগ হাতে ধরে বার করে তো জানো, সেই দিন নিশীথে আমার মায়ের নিথর শরীরটা মাটির মধ্যেই পড়ে রইল। আমি ছুটে চলে গেলাম। আমি কোথায় যাব, কি খাবো, কে আমাকে দেখবে, আমার কোনো ঠিকানা নাই। মা যখন চলে গেল না, তখন আমি একলা হয়ে গেলাম। হঠাৎ করে ছুটতে ছুটতে গিয়ে আমি একটা জায়গায় যখন রইলাম, দেখলাম সেখানে একটি বৃক্ষ। সেই বৃক্ষের সামনে একটি পুষ্করণী, মানে নদী। কিছুটা পিপাসা পেল, সেই পুষ্করণী থেকে জল নিয়ে আমার পিপাসা আমি নিবারণ করলাম। হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার তো গুরুজি আমাকে বলেছিল যে যদি কোনোদিন তোমার একা লাগে মন্ত্রটি স্মরণ করবে, আমি আসব। আমি গুরুদেবের দেওয়া মন্ত্রটি স্মরণ করে আমি সেই ভগবানকে স্মরণ করতে লাগলাম। দেখুন মা, শ্রী গুরুর কৃপা জীবনে সকলের দরকার। আপনি ভগবানকে যা কিছু করুন না মা, দিনান্তে ভগবানের চরণে একটি তুলসী দেন, একটি ফুল দেন, একটু জল দেন, যাই কিছুই দেবেন, যতক্ষণ না পর্যন্ত শ্রী গুরুদেব আপনাকে কৃপা না করবে, ততক্ষণ আপনার জীবনে কোনো কিছু সাফল্য হবে না। সেই জন্য সবার পূর্বে আমাদের জীবনের মনুষ্য জন্মের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে গুরুদেবের আশীর্বাদ। প্রত্যেক মনুষ্যের শ্রী গুরু কৃপা লাভ করা দরকার, অর্থাৎ দীক্ষা গ্রহণ করা অবশ্যই দরকার। যে সকল ব্যক্তি বিনা দীক্ষিত থাকে, বিনা দীক্ষিত ব্যক্তির হাতে কোনো জল বা ফুল বা পুষ্প বা পূজা পাঠ যা কিছুই হোক না কেন, সেটি ভগবানের কোনো কর্মে মহারাজ লাগে না। যতদিন না পর্যন্ত তুমি দীক্ষা গ্রহণ করবে, ততদিন পর্যন্ত তোমার কোনো কর্মই ভগবানের উদ্দেশ্যে যা চাই, তুমি যা কিছু করো, কোনো জিনিসটাই ভগবান তোমার সেটা মহারাজ গ্রহণ করবে না। এবং শুধু গুরু দীক্ষা নিলেই হবে না, গুরু দীক্ষা নেবার পূর্বে, গুরু দীক্ষা নেবার পরে গুরুদেব তোমাকে যা যা আদেশ দেবে, যা যা মন্ত্রাদি দেবে, সেগুলো তুমি যদি জপ করতে পারো, তবেই তোমার জীবনের প্রত্যেকটি কর্ম শুভ হবে। আর যদি তুমি না করো, তোমার জীবনে ধর্ম বলিতে কোনো কিছু রহিবে
না। সেই জন্য সবার প্রথমে মনুষ্যদের সবার প্রথমে কোনো সন্তান হলে যখন 6 মাসের মধ্যে তার মুখে প্রসাদ দেওয়া হয়, সেই সময় অন্তত পক্ষে তার দেহটা শুদ্ধ করার জন্য কৃষ্ণ নাম কিন্তু কর্ণে কর্ণে দেওয়া হয়। কৃষ্ণ নাম যারা এখনো পর্যন্ত কর্ণে গ্রহণ করনি, জানবে তাদের জীবনটাই একেবারে বৃথা। কৃষ্ণ নাম গ্রহণ যতক্ষণ না হয় ততক্ষণ দেহটা অপবিত্র এবং দেহটা অশুদ্ধ। তা এই নারদ বলছে যে ওই গুরুদেব আমাকে যে মন্ত্র দিয়েছিল সেই মন্ত্রটা স্মরণ করতেই দেখলাম আমার কাছে গুরুদেব আসলেন। তখন গুরুদেবকে জিজ্ঞেস করলাম, হে গুরুদেব, এখন আমার কি করা কর্তব্য, এখন আমার কি করা প্রয়োজনীয়? তো গুরুদেব তখন আমাকে বললেন, আমি যে তোমাকে মন্ত্রাদি দিয়েছি, এই মন্ত্রগুলো দীক্ষা দিয়েছি, সেই দীক্ষা মন্ত্রটা তুমি জপ করো। জপ করতে 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 একদিন অবশ্যই দেখবে ভগবান তোমাকে অবশ্যই কৃপা করবে। সেদিন থেকে আমি বৃক্ষতলে বসে বসে মন্ত্র স্মরণ করছি। হঠাৎ করে আমি কি দেখলাম, হঠাৎ করে দেখলাম ভগবান আমাকে এক ঝলক দর্শন দিল। হঠাৎ করে ভগবানকে, শুধুমাত্র ভগবানের ওই চন্দ্র বদনটি আমি এক ঝলক দর্শন পেলাম। তারপর ভগবান যেন চলে গেল। আমি ওই সারা বনটি খুঁজে বেড়ালাম, ভগবান তুমি তুমি কোথায় গেলে? তুমি এক ঝলক কেন দেখা দিলে? আর কি তুমি দেখা দেবে না? আর কতদিন, আর কত কাল, আর কত সময় তুমি এভাবে রাখবে প্রভু? দেখা দাও, আমি দেখা দাও দেখা দাও এই ব্যাকুলতায় যখন চারিদিক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ভগবান আমাকে দেখা দিলেন না। আরে কত কাল ও গো গিরিধারীরা, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারীরা, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারীরা, আড়ালে আড়ালে রবে।
দেখা যদি নাই দেবে তবে কেন আশা করালে অন্তরের বলছে এভাবে যখন আমি ভগবানকে খোঁজার জন্য ছিলাম, ভগবান তখন সেদিন আড়ালে আড়ালে ছিল, কিন্তু এইভাবে জপ করতে 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 একদিন কি দেখলাম যেন বেদব্যাস আমার ওই নিথর শরীরটা ওই বৃক্ষতলে পড়ে রইল, আর আমি আকাশ পথে চলে গেলাম। আকাশ পথে চলতে চলতে আমি ভগবানের ওই পাদ পথে গেলাম, আর ওখানে যত সকল পুরুষ নারী ছিল তাহারা সকলে হাই হাই করতে লাগলো, হাই হাই। একটা ছোট্ট বালক কতদিন এখানে সুন্দর বসে বসে ভজন করতো, নাম করতো, আর আজকে বালকটা মরে গেল। আমি দেখছি তারা কাঁদছে, কিন্তু আমি তাদেরকে বলতে পারছি না, ওগো আমি মুক্তি পেয়েছি, তোমরা কেঁদো না, তোমরাও কৃষ্ণ নাম করো, তোমরাও আমার মতন পাবে। কিন্তু না, তারা মানল না। জানেন মহারাজ, আমাদের জন্ম যখন হয়েছে না, মৃত্যু তখন একদিন হবেই। এই জীবনে সবকিছু মৃত্যু, সত্যি কেবল মৃত্যু। এ জীবনে তুমি একটা জিনিস চাও বা চাও না চাও, আসবেই, তার নাম মৃত্যু। আর এই জীবনে তুমি সবাইকে আটকাতে পারবে, কিন্তু যাকে আটকাতে পারবে না তার নাম মৃত্যু। সেই জন্য ভগবান সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, পরীক্ষিত এই দেহটাকে নিয়ে কোনোদিন গর্ব করো না, এই দেহটাকে নিয়ে কোনোদিন গর্ব করো না। বললো কেন জানো? কারণ যে পরমেশ্বর ভগবান তাকেও একদিন এই দেহটাকে ছেড়ে চলে যেতে হয়েছিল, তুমি তো মানুষ, তাই তুমি আজকে আছো, কালকে তোমাকে যেতেই হবে। তাই যাওয়ার পথটা যেন অন্তত একটু করে যেন মহারাজ যেন পরিষ্কার করে যেন রেখো, যেন শেষের দিনে যাবার দিনে যেন তোমার পথে যেন কোনো বিঘ্ন যেন না হয়। কারণ জন্মেছে যখন তুমি, তোমাকে মরতে তো হবে। তো দেখো বেদব্যাস, আমি যদি দাসী পুত্র হয়ে আমি যদি একবেলা খাবার খেয়েও সমাজ যদি আমাকে তিরস্কার করে, তারপরেও যদি আমি ভগবানের একনিষ্ঠ ভক্ত হতে পারি, তাহলে বেদব্যাস তুমি কেন ভাগবত লিখতে পারবে না? অবশ্যই তুমি ভাগবত মহাপুরাণ তুমি রচনা করতে পারবে। এই বলে 4খানি শ্লোক মহারাজ আমাদের দেবর্ষি নারদ 4খানি শ্লোক দিলেন, যে 4টি শ্লোককে আমরা চতুশ্লোকী ভাগবতম বলি। সেই 4খানি শ্লোক থেকে হয়ে গেল এই 18,000 শ্লোক, আর সেখান থেকে তৈরি হলো এই শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ। বলিয়ে শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ কি জয়। তো এবার নারদের